হচ্ছে এই শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদ থেকে সরানোতেই কি পথ পরিষ্কার হয়ে গেল কিনা বিএনপি বা ডক্টর ইউনূস, অর্থাৎ যারা শেখ হাসিনাকে ঠেকাতে চায় দেশে ফেরার? আর পরের অংশে আপনি একটু পর্যবেক্ষণ তুলে ধরবেন সার্জিও গোরের বাংলাদেশ সফর নিয়ে। আপনি শুরু করুন আপনার মতো করেই। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারটা কি করে ঠেকানো যাবে এই ব্যাপারে আমি খুব একটা পরিষ্কার ধারণা আমার আমি বলবো যে আমি ঠিক খুব পরিষ্কার দুটো ব্যাপারকে লিঙ্ক করতে পারছি না। তার কারণটা হচ্ছে শেখ হাসিনা যদি দেশে ফেরেন, এটার সাথে রাষ্ট্রপতি তার পদে থাকা না থাকা আবার কে রাষ্ট্রপতি সেটা তো খুব কাউন্ট করছে না। এটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত যে ওনাকে গ্রহণ করবে, ওনাকে গ্রহণ করলে ওনার সাথে কি ধরনের কি করা হবে, ওনাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে, বা যেরকম কিছু কিছু মহল থেকে দাবি উঠছে যে ওনাকে ফাঁসি দিতে হবে, মানে এটা সরকারের ব্যাপার। আমার মনে হয় না এতে রাষ্ট্রপতির কোনো একটা বিরাট ভূমিকা আছে। রাষ্ট্রপতি থাকলেও চুপ্পু সাহেব যদি রাষ্ট্রপতি থেকেও যেতেন, চুপ্পু সাহেবের কি খুব একটা কিছু করার ছিল? মানে গভর্নমেন্টের শেখ হাসিনা পলিসি কি হবে, হাউ দে উইল ডিল উইথ শেখ হাসিনা, এই ব্যাপারে চুপ্পু সাহেবের যে মানে ক্ষমতা, এই সরকারি গতিবিধির উপর প্রভাব ফেলার কতটা ক্ষমতা, এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মনে হয় না খুব একটা। কিন্তু রাষ্ট্রপতিকে সরিয়ে দীর্ঘদিন কোনো রাষ্ট্রপতি থাকবে না, অ্যাক্টিং প্রেসিডেন্ট, এইটাও বোধহয় কনস্টিটিউশনালি নানা রকম সমস্যা আছে। হাফিজ সাহেবকে যদি পুরোপুরি রাষ্ট্রপতি হিসাবে সামনে প্রজেক্ট করে বিএনপি, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। এবং সেখানে অবভিয়াসলি বিএনপির মেজরিটি আছে পার্লামেন্টে, তারা হয়তো ওনাকে জিতিয়েও আনতে পারবেন। আপনি যেহেতু দাদা এই শাহাবুদ্দিনকে সরানো এবং শেখ হাসিনার ফেরানো আটকানো লিঙ্কটা নিয়ে একটু আপনার জায়গা থেকে একটু সংশয় প্রকাশ করেছেন, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এই বিএনপি এনসিপি তারা বলে বেড়াচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন লন্ডনে গেছেন তিনি নাকি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন, যদিও শাহাবুদ্দিন নিজে আবার সেটি অস্বীকার করেছেন। এবং এই ইস্যুটি তারা সামনে এনে এখন তার বিচার দাবি করছে, এমনকি তার ফাঁসিও দাবি করে ফেলেছে কেউ কেউ শাহাবুদ্দিনের। এবং কেউ কেউ বলছিলেন যে আশঙ্কা করা হচ্ছিল যদি শাহাবুদ্দিন ক্ষমতায় থাকেন এবং শেখ হাসিনা দেশে ফেরেন, তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি ওই যে মাঝখানে শহীদ জিয়া বলেছেন, জিয়াউর রহমানের কথা বলেছেন, স্তুতি করেছেন, সেখান থেকে ফিরে আবার শেখ হাসিনা যেই মুহূর্তে দেশে পা রাখবেন শাহাবুদ্দিন আগের স্বরূপে ফিরে বড় কিছু একটা ওলট পালট করে ফেলবেন। এই আশঙ্কাটা, এই ভয়টা তাদের মধ্যে ছিল বলেই তাকে হয়তো আগে ভাগে সরিয়ে দেওয়া হচ্ছে, এমন একটা লিঙ্ক বলা হয় আর কি। আমার ঠিক সেটা মনে হয় না। শাহাবুদ্দিন সাহেব যদি খুব শক্ত লোক হতেন, উনি আগে ইমার্জেন্সি দেওয়ার সুযোগ ওনার ছিল। ইমার্জেন্সি পাওয়ার ব্যবহার করে দেশে একটা সার্বিকভাবে একটা জরুরি অবস্থা দিয়ে উনি আয়ত্তে আনার একটা চেষ্টা করতেন। এবং সেই ক্ষেত্রে আসল ব্যাপারটা হচ্ছে সেনাবাহিনী ওনার পক্ষে থাকবে কি থাকবে না, সেটা একটা ক্রিটিক্যাল ব্যাপার ছিল। এখন সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেবও যে টালমলো অবস্থা, উনি একবার এদিক একবার ওদিক করে, হ্যাঁ, ওনার বউ শেখ হাসিনার সাথে কথা বলে, বুবু টুবু বলে, আবার উনি একেবারে অন্য লাইনে উনি আল হাজ টাজ হয়ে একটা জামাতের আমিরের সাথে ঘনিষ্ঠ। মানে এরা হচ্ছে সব দিক খেলছে। হ্যাঁ, দে আর কিপিং দেয়ার অপশনস ওপেন। শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে এদের যে একটা বিরাট চিন্তার কারণ যে শেখ হাসিনা দেশে ঢুকলে শাহাবুদ্দিন একটা বিরাট কিছু করে ফেলবে, আই ডোন্ট থিঙ্ক সো। শাহাবুদ্দিনকে সরানোর অন্য কারণ আছে। শাহাবুদ্দিন যে প্রশ্নটা আপনি তুললেন পরে, হ্যাঁ, আপনার ভূমিকায়, যে আমেরিকানদের ব্যাপার, এই আমেরিকানরা চাইছে বাংলাদেশে একটা নতুন রাষ্ট্রপতি, এবং সেই রাষ্ট্রপতির জন্য ওরা চায় মোহাম্মদ ইউনূসকে। মোহাম্মদ ইউনূসের মতো আদি অকৃত্রিম মার্কিন দালাল তো আর ওয়াশিংটন খুঁজে পাবে না। এখন ওনার ওই প্রাক্তন প্রেস সচিব অনেক বড় বড় কথা বলছে, হ্যাঁ, যে
এই অকৃতজ্ঞ জাতির জন্য। আর শেখ ইউনূস মানে সে এমন একটা হাব ভাব যেন শেখ ইউনূস বাংলাদেশকে কৃতার্থ করেছে। উনি নিজে ক্ষমতা ভোগ করার জন্য উনি ক্ষমতা নিয়েছিলেন, উনি চিফ অ্যাডভাইজার হিসেবে ইন্টারিম গভর্নমেন্টে, এবং উনি ইন্টারিম গভর্নমেন্টে থাকারই তো ইচ্ছা ছিল না, নানাও চাপে পড়ে ওনাকে নির্বাচন দিতে হয়েছে। কেন, উনি ওনার চামচাদের দিয়ে এই গল্প তো চালু করিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, ওনার যে ব্লগার ব্রিগেড আছে যারা ওনার থেকে টাকা পয়সা পায়, বা ওনার যারা কর্তা মার্কিন, তাদের ওই ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি যেসব ব্লগার বাহিনী পোষে টোষে, ওগুলি আমরা জানি সব। তো এর জন্য, এবং ব্লগার কেন, আমরা তো মাহফুজ আনামকেও তো দেখলাম ডেইলি স্টারে একদম আকুতি জানিয়ে এডিটোরিয়াল, স্পেশাল এডিটোরিয়াল লিখে ফেললেন তিনি যেন পদত্যাগ না করেন, যখন আগের বার তিনি পদত্যাগের একটা নাটক করেছিলেন সেই সময়। তাকে রাখার জন্য তো তারা মরিয়া হয়েছিলেন, এখনো আছেন। না না, এরা সবই ঘুরে ফিরে এদের টিকি ওয়াশিংটনে বাঁধা। এরা আমেরিকান ডিপ স্টেটের বিভিন্ন ক্যাটাগরির এজেন্ট, আপনি বুঝতে পারছেন তো? মানে ফার্স্ট রেট এজেন্ট, সেকেন্ড রেট এজেন্ট, কে কতটা ক্ষমতাবান, কাকে দিয়ে কতটা আমেরিকান পারপাস সার্ভড হবে, আমেরিকানরা এইসব এজেন্ট গ্রেডিং করে। ইন্টেলিজেন্সে দিস এ ওয়েল নোন প্র্যাকটিস, যে সে এ প্লাস এজেন্ট, এ মাইনাস এজেন্ট, এইসব ব্যাপারটা আবার আছে। ইউনুস হচ্ছে একদম ওদের সব থেকে ট্রাস্টেড লোক। কেন, ইউনুসকে সেই 70-এর দশকের শেষ থেকে আমেরিকানরা নার্চার করেছে, বিল্ড আপ করেছে। হ্যাঁ, উনি ওই দেশে পিএইচডি করেছেন, এমন কিছু বিশাল পিএইচডি, যাই হোক, তার মধ্যে আমি যাচ্ছি না। মানে আই ডোন্ট থিঙ্ক ভেরি হাইলি অফ ইউনুস অ্যাজ অ্যান একাডেমিক অর এ রিসার্চার, কিন্তু হি ইজ এ ভেরি গুড বিজনেসম্যান। মালটা কোথায় আছে খুব ভালো চেনে, এবং সেটা কি করে কি ফিটিং করতে জানে, এবং তার জন্য উনি ওনার মাথা বিক্রি, আরো অনেক কিছু বিক্রি করতে উনি রাজি, সেটা আমরা জানি। প্রশ্নটা এখানে একটাই, যে আমেরিকানস আর ভেরি কি, ওরা একটা ব্যাপারে খুব শঙ্কিত হয়ে পড়েছে মারুফ ভাই, যেটা আমি জানি, আই নো ইট ফর এ ফ্যাক্ট, এন্ড দ্যাট ইজ এই তারেক সাহেব যে চীনে গেলেন, মালয়েশিয়া হয়ে চীনে গেলেন, মালয়েশিয়াটা তো কোনো না, আসল হচ্ছে চায়না, এবং চায়না যে 10-12টা বড় প্রজেক্ট করার অঙ্গীকার করেছে, এবং স্পেসিফিকলি কোন প্রজেক্টে কত লগ্নি করবে সেগুলিও স্পেসিফাই করেছে। তার মধ্যে আপনি দেখবেন যে অনেকগুলি বড় বড় পোর্ট প্রজেক্ট আছে, যেমন মংলা বন্দরটা তারেক গভর্নমেন্ট পুরোপুরি চায়নার হাতে দিয়ে দিচ্ছে, ওখানে $650 মিলিয়ন ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে। পায়রাতেও প্রজেক্ট হচ্ছে, আনোয়ারা যেটা চিটাগাঙে। তার মানে কি? তার মানে যে চাইনিজদের একটা বঙ্গোপসাগরে ভালো রকম এন্ট্রি হবে, তার কারণ যখন তারেক সাহেব চীনে, চাইনিজে এটা পরিষ্কার করেই বললো যে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর যেটা আছে, যার থ্রু দিয়ে চায়না বঙ্গোপসাগরে ঢোকার একটা রাস্তা পায়, এই করিডোরটা এখন বাংলাদেশে এক্সটেন্ড করতে হবে। দিস ইজ এ চাইনিজ জিও পলিটিক্যাল মুভ। এটা আপনাকে, এটা ভূ রাজনৈতিক একটা বড় রকমের চাল চীন দিয়েছে দাবার বোর্ডে। এটাতে আমেরিকানরা খুব শঙ্কিত। কেন? আমেরিকানরা বেশ কিছুদিন ধরে ডক্টর ইউনূসের সময় একটা চেষ্টা ওদের ছিল যে রাখাইন করিডোর, তখন ওয়াকার সাহেব রাজি হয়নি, উনি ব্লাডি করিডোর টরিডোর বলে গালিগালাজ করেছেন। তারপরে উনিও আমেরিকানদের লাইনে পড়ে গেছেন। হ্যাঁ, পড়ে গেছেন কারণ ওনার নিজের চাকরি বাঁচানোর জন্য। তো যাই হোক, এখানে যেটা ব্যাপার, যে এখানে আপনার আমেরিকানরা ওই রাখাইন করিডোর মানে চিটাগাং কক্সবাজার অঞ্চল থেকে মায়ানমারের রাখাইন প্রদেশ, যেটা একসময় আরাকান প্রদেশ ছিল, ওই করিডোরটা আমেরিকানরা চাইছে। ওখান দিয়ে আমেরিকানরা ব্যাপকভাবে অস্ত্র শস্ত্র বিভিন্ন মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীদেরকে দিয়ে ওরা চাইছে যে মায়ানমারে এরা অঘটন ঘটাবে। মায়ানমারের যে মিলিটারি সরকার, যেটা এখন অবশ্য ওখানে ইলেকশন হয়েছে, যে মিলিটারি ডিক্টেটর ছিল সে নিজের রাষ্ট্রপতি হয়ে গেছে, তাই সেনাবাহিনী মায়ানমার কন্ট্রোল করে। ওরা চীনের পকেটে, ওরা একদম চাইনিজ মানে স্টুজ বলতে পারে। ওদের মানে ওইখানে আমেরিকার জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিটা হচ্ছে যে মায়ানমারে এই মিলিটারি গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে প্রয়োজনে মায়ানমারে 2-3টে স্টেট মানে যাতে হয় স্বাধীন রাজ্য, আরাকান স্বাধীন প্রদেশ, কাচিন টাচিন, এগুলি। এখানে ওদের অন্য অনেক ব্যাপার আছে, ক্রিটিক্যাল মিনারেলস
যেগুলি হচ্ছে রেয়ার আর্থ বলে, ওইসবের বিরাট খনি মায়ানমারে, ওগুলি আমেরিকা নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছে। এবং মেইনলি চাইনিজদের যে আউটলেট ইন্টু বে অফ বেঙ্গল, এবং বে অফ বেঙ্গলে চাইনিজরা ঢুকতে পারলেই কিন্তু ভারত মহাসাগরে তারা ঢুকতে পারবে। কেন চায়নার ব্যাপারটা আপনি দেখুন, চায়না খুব বড় মিলিটারি পাওয়ার, ইকোনমিক পাওয়ার, কিন্তু চায়না মানে ভূগোল চায়নার প্রতি অতটা, জিওগ্রাফি ইজ নট ভেরি কাইন্ড টু চায়না। চায়নার যে উপকূল, এটা খুব ছোট উপকূল এবং পূর্ব এশিয়ার দিকে, বুঝতে পেরেছেন? এই জন্য চায়নার বরাবরই একটা স্ট্র্যাটেজি ল্যান্ড টু সি অ্যাক্সেস। সিনজিয়াং দিয়ে ভারত মানে পাকিস্তানের যে অধিকৃত কাশ্মীর, সেটা দিয়ে ওরা বালুচিস্তানে গোয়াদার বন্দর করেছে, যাতে ওখান থেকে আরব মহাসাগরে ওরা ঢুকতে পারে, এবং ইন্ডিয়ান ওশান। এই দিক দিয়ে ওরা চায়না মায়ানমার দিয়ে একটা করিডোর করেছে, দুটো এই প্যারালাল করিডোর, ল্যান্ড টু সি করিডোর। এগুলি হচ্ছে চায়নার ভারত মহাসাগরে ঢোকার মেইন পথ। এটা আমেরিকানরা ব্লক করতে চায়। এর মধ্যে বাংলাদেশ ফেসে গেছে। কেন? ইউনূস সাহেব বাংলাদেশকে বিপদে ফেলে দিয়েছে। ইউনূস সাহেব মোটামুটি উনি ক্ষমতায় থাকা অবস্থায় আমেরিকানদের একটা বুঝিয়ে গেছিলেন যে রাখাইন করিডোর টরিডোর করা যাবে। ওয়াকার একটু ঝামেলা করছে, সেনাবাহিনী ঝামেলা করছে, বাট ইফ দ্য প্রেসিডেন্ট হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্সেস, এটা বোঝার চেষ্টা করে যে রাষ্ট্রপতি হচ্ছে সর্বাধিনায়ক সেনাবাহিনী। এই রাষ্ট্রপতি যদি আমাদের লাইনের লোক হয়, তো আমেরিকানদের সেটা বুঝিয়েছে যে রাষ্ট্রপতি লাইনের লোক হলে সেনাবাহিনীও লাইনে পড়ে যাবে, ও লাইনে পড়তে বাধ্য হবে। সুপ্রিম কমান্ডার, প্রেসিডেন্ট ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্সেস। এটা ইন্ডিয়াতেও তাই, বাংলাদেশেও তাই। এই জায়গাতে এখন এই চুপ্পু সাহেবকে সরানোর মেইন খেলাটা হচ্ছে আমেরিকানদের খেলা। রিমুভ দিস প্রেসিডেন্ট, সে শেখ হাসিনার লোক, সে আমাদের কথা সঠিকভাবে শুনবে না, সে নানা রকম কায়দা কানুন করবে, ওকে সরাও। এবং সরিয়ে এই যে আপনি বললেন সার্জিও গোর ওখানে যাবে, তো সার্জিও গোরের আগে আরেকটা লোক ওখানে ঢুকে পড়েছে, সেটা আপনি জানেন? সে সিআইএ সাবেক একজন, জি না সাবেক, কিন্তু সে সাবেক হলেও সে এখনো তো কর্মরত। কেমন কর্মরত জানেন? সে সিকিউরিটি এজেন্সি চালায় যা, এবং সিআইএ আজকাল আপনি জানবেন যে অনেক জায়গাতেই এই ডিফেন্স কন্ট্রাক্টর, এই ধরনের যে প্রাইভেট সিকিউরিটি অর্গানাইজেশনকে সামনে রেখে ওরা কাজ করে। যেসব অর্গানাইজেশন চালায় মূলত তাদেরই প্রাক্তনী অফিসাররা, যাদের সারা পৃথিবী সম্বন্ধে জ্ঞান আছে। এবং এই যে লোকটা যে গেছে ওখানে, জেরাল্ড হ্যামিল্টন, এর বউ কিন্তু বাংলাদেশে, সে বাংলাদেশের ক্রিশ্চিয়ান লোরে। হ্যাঁ, আপনি আগের রিপোর্ট দেখুন, এই লোকটা যখন সিআইএ তে কাজ করে, জামাইকা স্টেশন চিফ, তখন জামাইকার যে অ্যাম্বাসেডর, তার কাছে এর বউ নালিশ করে যে সে আমাকে মারধর করেছে, এই করছে, মানে ওয়াইফ বিটিং, মানে বউ পেটানোর অভিযোগ এই জেরাল্ডের বিরুদ্ধে। এবং তার সেই বাংলাদেশি বউ সেসব নালিশ টালিশ, তারপরে তাদের ডাইভোর্স, অনেক গোলমাল হয়। প্রশ্ন হচ্ছে এই লোক বাংলাদেশ জানে, এই লোক দক্ষিণ এশিয়াতে কাজ করে যাওয়া লোক, এবং এর যে ডিফেন্স এজেন্সি যেটা আছে, ওটাকে সামনে রেখে আমেরিকা এখানে ইন্টেলিজেন্স অপারেশন চালাতে প্রস্তুতি নিয়েছে। যেমন ওদের আরেকটা এরকম লোককে মায়ানমারের ভিতরে ঢুকিয়ে ওখানকার গেরিলা বাহিনীগুলিকে ট্রেনিং দেওয়া হচ্ছিল। হ্যাঁ, ম্যাথিউ ভ্যান ডাইক, তার অর্গানাইজেশনটা কি সানস অফ লিবার্টি। তো সে লিবিয়াতে গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধ করেছে, সে সিরিয়াতে যুদ্ধ করেছে এই আসাদ গভর্নমেন্টের বিরুদ্ধে। মানে যেখানে সিআইএ একটা গোলমাল পাকিয়ে সরকার পতন ঘটা, এখন মায়ানমারও সেটা তারা চাইছে। ম্যাথিউ ভ্যান ডাইক বার্মাতে ঢুকে, মায়ানমারে ঢুকে ওইসব বিভিন্ন গেরিলা গোষ্ঠীতে ট্রেনিং করে যখন ফিরে আসছিল উত্তর পূর্ব ভারত দিয়ে, মারুফ ভাই তাকে ইন্ডিয়ানরা অ্যারেস্ট করে, এবং আমেরিকানদের শত চাপ সত্ত্বেও ইন্ডিয়ানরা তাকে ছাড়ছে না, তাকে জেলে ঢুকে রেখেছে। এতে ইন্ডিয়ার উপর বেজায় নাখুশ হয়েছে আমেরিকা, ট্রাম্প সাহেব এবং তার যারা ওইসব গোয়েন্দা টোয়েন্দা যারা গোলমাল পাকায় পৃথিবীর সবখানে গিয়ে, তারা ইন্ডিয়ার উপর খুব নাখুশ। এই জন্য আমাদের সাথে নানা রকম তারা গোলযোগ করছে, শুল্ক বাড়ানোর হুমকি দিচ্ছে, এটা করছে ওটা করছে। যাই হোক, তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু বাংলাদেশের গুরুত্বটা এই কারণেই আমেরিকার কাছে যে ইন্ডিয়া ওদের সাথে মায়ানমারের ব্যাপারে কোঅপারেট করছে না, কারণ ইন্ডিয়া আমেরিকার মতো মায়ানমার ভেঙে যাক দু তিনটে রাষ্ট্র, এটা চায় না। এখানে ইন্ডিয়ার সাথে চীনের স্বার্থ এক জায়গায়। আমরা ইন্ডিয়া এবং চায়না দুজনেই চায় যে মায়ানমার একটা ইউনাইটেড স্টেট হিসেবে, মানে একটা
রাষ্ট্র হিসেবে ওটা টিকে থাকুক। ওটা 2-3 ভাগ হয়ে এখানে আবার একটা সিভিল ওয়ার, একটা গোলযোগ, গোলমাল, এটা আমরা চাই না। ইন্ডিয়াও চায় না, এটা চায়নাও চায় না। ইন্ডিয়া হয়তো চায়নার বেশি প্রভাব ওখানে বেড়ে যায়, সেটা আটকাতে চায়, তাই বলে আমেরিকানরা এখানে ঢুকে গোলযোগ পাকাবে, এখানে একটা ক্যাওস হবে, এটাও ইন্ডিয়া চায় না। আর আরেকটা জিনিস মনে রাখবেন, ইন্ডিয়ার মেইন মায়ানমারের দুটো বিরাট স্বার্থ আছে, দুটো কানেক্টিভিটি প্রজেক্ট। একটা হচ্ছে কলকাতা থেকে সিথওয়ে, যেটা আরাকান বা রাখাইন প্রদেশের বন্দর এবং রাজধানী ওই অবধি, এবং ওখান থেকে কালাদার নদী হয়ে পালেটোয়া, তারপরে মিজোরাম, মানে অল্টারনেট রুট টু নর্থ ইস্ট ইন্ডিয়া, একটা বিকল্প রাস্তা উত্তর পূর্ব ভারতের জন্য মায়ানমারের ভিতর দিয়ে। এটা ইন্ডিয়া কমপ্লিট করতে চায়, কারণ যেই রাস্তাটা উত্তর পূর্ব ভারতে বাংলাদেশের ভেতর দিয়ে ইন্ডিয়া শেখ হাসিনার সময় ট্রানজিট এগ্রিমেন্ট, এখন এই সরকারের নানা রকম ধ্যানাই প্যানের ফলে ইন্ডিয়া এই ব্যাপারে একটু দ্বিধাগ্রস্ত বোধ করছে, যে কি জানি এটা কি করবে, তারেক সরকারের ব্যাপার সেবার বোঝা যাচ্ছে না। তো এর জন্য ইন্ডিয়া চাইছে ওই কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট কমপ্লিট করতে। তো ইন্ডিয়া কোনো অবস্থায় চায় না যে মায়ানমার একটা বিরাট কেওয়াস হোক, এবং এই কেওয়াস হয়ে মায়ানমার 2-3টে রাষ্ট্রে ভেঙে যাবে, আর আমেরিকানরা যেটা চায়। সো এখানে ইন্ডিয়া এবং আমেরিকা দে আর নট ইন লাইন, এবং এর জন্য দেখবেন যে আমাদের টাইট দেওয়ার জন্য আমেরিকানরা আমাদের এই রকে জড়িয়ে কিছু কেস টেস, যে রয়্যাল অফিসাররা ওই শিখ লিডারকে মারার ষড়যন্ত্র করছিল, এবং এখানে আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের নামেও সমন এসছে। তো আমেরিকার সাথে আমাদের মানে রিলেশন এখন খুবই খারাপ অবস্থায় আছে। এর জন্যই বাংলাদেশের গুরুত্ব। এখন বাংলাদেশে যদি এই করিডর চীন যেটা করতে চাইছে, এটা আমেরিকাকে আটকাতে হয়, তাহলে রাষ্ট্রপতি ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন ওরা তারেক সাহেবের উপর ভরসা করতে পারছেন না। ওরা তারেক সাহেবকে নানা রকম ভুজুং ভাজুং দিল, তারেক সাহেব চীনে গেছেন, এবং এটা ঠিকই, তারেক সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি চাইবেন আমেরিকানরা তো কোথাও কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট করবে না, মারামারি করাবে, গন্ডগোল করাবে। তো এর জন্য উনি চাইছেন যে চাইনিজ ফান্ড এনে এখানে বড় বড় কিছু পরিকাঠামো, প্রজেক্ট তৈরি করা। কেন তারেককে সবসময় লোকে শেখ হাসিনার সাথে কম্পেয়ার করবে, যে শেখ হাসিনা এত সব উন্নয়ন করেছে। তো তারেক সাহেবও চাইছে বড় বড় কিছু উন্নয়ন প্রকল্প, তার জন্য টাকাটা কোথা থেকে? চীন, ন্যাচারালি চায়নার অনেক ডিপ পকেট, অনেক টাকা পয়সা। এটা আমেরিকানরা বাধা দিতে চাইছে। ওরা নিজেরা 5 টাকা খরচ করে কোনো উন্নয়ন প্রকল্প করবে না, ওরা শুধু মারামারি করবে, গন্ডগোল করবে। ওরা আপনার কাঁধে বন্দুক রেখে মায়ানমারে গুলি চালাবে। এর জন্য এই সার্জিও, এই হ্যামিল্টনের ওখানে আসা, এবং তার কয়েকদিনের মধ্যে সার্জিও গোর ওখানে যাচ্ছে। কেন সার্জিও গোর কিন্তু আপনি মনে রাখবেন, হি ইজ নট এ প্রফেশনাল ফরেন সার্ভিস অফিসার। ও হচ্ছে ট্রাম্পের রাজনৈতিক সহযোগী, ও ট্রাম্পের ওই বলে না ট্রাম্পের বাডি, মানে ট্রাম্পের দোস্ত এক কথায়। একসাথে খাওয়া দাওয়া হয় টয়, আরো অনেক কিছু হয় টয়। ট্রাম্প সাহেব তো রঙিন মানুষ, অনেক কিছু করেন টরেন। এই গোর টোররা হচ্ছে তার ওইসব। আর গোর কিন্তু খুব ইন্টারেস্টিং লোক। হি ইজ এ ক্রিশ্চিয়ান বাট ফ্রম উজবেকিস্তান। আপনি দেখবেন এই টাইপের লোকগুলি, কমিউনিস্ট স্টেট বা ইসলামিক স্টেটের যারা ক্রিশ্চিয়ান, তারা খুব হার্ড লাইন হয়। যেরকম ব্রাজিলস্কি ছিল, রোনাল্ড রিগানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, পোল্যান্ডের লোক, প্রচন্ড অ্যান্টি কমিউনিস্ট, প্রচন্ড অ্যান্টি রাশিয়া। ওই জন্য একটা কোল্ড ওয়ার, মারামারি করতে হবে, রাশিয়াকে টাইট দিতে হবে। এই লোকটা উজবেকিস্তানের লোক। তো ওই রাশিয়া, চায়না, কমিউনিস্ট আটকাও, এইসব। তো এ হচ্ছে, ওর জন্য নামটা দেখবেন সার্জিও, কিন্তু গোর ইটস নট এ নর্মাল আমেরিকান মানে ক্রিশ্চিয়ান নেম। এনিওয়ে, পয়েন্ট ইজ ও ট্রাম্পের বাডি, ট্রাম্পের দোস্ত। ট্রাম্প ওকে শুধুমাত্র ইন্ডিয়াতে অ্যাম্বাসেডর না, পুরো সাউথ এশিয়ার দায়িত্ব দিয়ে রেখেছে। তো ওই লোক ওখানে যাচ্ছে, কিন্তু ও তো ইন্টেলিজেন্স অফিসার না, ও তো আর অপারেশন করার এক্সপিরিয়েন্স তার নেই। ওই জন্য আগে একটা ইন্টেলিজেন্স একবারে পোড় খাওয়া, 35 বছর সিআইএ তে চাকরি করা, বাংলাদেশের বউ যার আছে এরকম একজন লোককে এখানে পাঠিয়েছে আগে খেলাধুলোগুলি সাজানোর জন্য। এইবার গোর ওখানে যাবে, এবং এরা প্রবল প্রেসার দেবে। চুপ্পুকে সরানো হয়েছে এই প্রেসারই, এবং চুপ্পুকে সরিয়ে এখন ওখানে ইউনূসকে রাষ্ট্রপতি করা। সে আপনার ওই শফি সাহেব যতই বড় বড় কথা বলেছে, না এই অকৃতজ্ঞ জাতি, ইউনূস সাহেব রাষ্ট্রপতি হতে চান না, ফালতু কথা। ইউনূস সাহেব রাষ্ট্রপতি হতে চান না, সব থেকে বড় কারণ কি জানেন? ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন।
একবার উনি রাষ্ট্রপতি হলেন, উনি যে মহান মহান কাজগুলি করেছেন যার জন্য ওনার বিরুদ্ধে আগেও মামলা হয়েছে এবং আগামী দিনে আরো মামলা হতে পারে, গণিত কাজ যেগুলি করেছে। রাষ্ট্রপতি একবার হয়ে গেলে ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন, আর তার বিরুদ্ধে কোনো মামলা কিছু করা যাবে না। দিস দ্য মেইন রিজন। প্লাস ওনার তো টাকার খেয়ে শেষ নেই। উনি মানে উনি চিফ অ্যাডভাইজার হয়ে নিজের কোম্পানিকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট উপেক্ষা করে, হ্যাঁ, গ্রামীণের এই লাইসেন্স ওই লাইসেন্স বার করেছে। এই কাজগুলিও আরো সহজ হয়ে যাবে উনি রাষ্ট্রপতি হলে। আরেকটা জিনিস আমি শুনতে পেয়েছি যে ওখানে ওই আরেকজন মহাপ্রভু আছেন, আমেরিকানদের খুব কাছের লোক, হ্যাঁ, যাকে কনস্টিটিউশনাল এক্সপার্ট বলে বলা হয়, কিন্তু সে একসময় আমার বিবিসি এর কলিগ ছিল। তো সে কত বড় কনস্টিটিউশনাল এক্সপার্ট সেটা আমি জানি, আলী রিয়াজ। সে মাঝে হাওয়া হয়ে গেছিল এখানে ইলেকশন হওয়ার পর, বিএনপি আসার পর। এখন আবার শোনা যাচ্ছে যে সে ঘোরাফেরা করছে আবার নতুন করে সংস্কারের নামে আবার কিছু জিনিস হবে। আপনি দেখবেন যে আমেরিকানদের একটা চেষ্টা আছে যে তারেক সাহেবকে লাইনে যেহেতু ফেলতে পারছে না, বাংলাদেশের এই পার্লামেন্টারি সিস্টেমটা আস্তে আস্তে প্রেসিডেন্সিয়াল দিকে, মানে রাষ্ট্রপতির আরো অধিক ক্ষমতা, এবং রাষ্ট্রপতিটা ওদের লোক। মানে আমেরিকানরা এই সিঙ্গেল উইন্ডো সিস্টেমে বিশ্বাস করে। এই 50টা নানা রকম লোক, নানা রকম রাজনীতির লোক কন্ট্রোল করা ওদের জন্য ডিফিকাল্ট। দে আর নট ভেরি স্মার্ট পিপল এইসব ব্যাপারে। এগুলিতে ব্রিটিশরা অনেক বেশি এক্সপার্ট। হ্যাঁ, ওরা একসাথে ওই 3টে বল হাওয়াতে আর 2টো বল হাতে নিয়ে জাগলিং করতে। আমেরিকান নট গুড এট দিস থিংস। ওরা মারামারি পার্টি, কাউবয়। তো ওরা চাইছে যে ওখানে একটু চেঞ্জ করে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, এবং প্রেসিডেন্টটা ওদের লোক। তাহলে ওকে দিয়ে ওরা যা খুশি তাই করিয়ে দেবে। কেন, ইউনুস সাহেব থাকার সময় যে ট্রেড এগ্রিমেন্ট হয়েছে আপনি দেখেছেন, একটা 90% মুসলিম মেজরিটি কান্ট্রি, সেখানে আমেরিকা থেকে কি কি কিনতে হবে না, বিশাল অঙ্কের পর্ক প্রোডাক্ট। এগুলি তো সরাসরি ধর্মীয় অনুভূতির ব্যাপার আছে। কিন্তু ইউনুস সাহেব যতক্ষণ আমেরিকা তাকে মানে পিঠ চাপড়াচ্ছে এবং আমেরিকার হয়ে সে কাজ করে টাকা পয়সা করতে পারছে, টাকা পয়সা ইউনুস সাহেবের তার অনেক ব্যাপার ট্যাপার আছে, হ্যাঁ, সেগুলি আমরা সব জানি টানি আর কি। তো যাই হোক, এর জন্য আমেরিকানস আর ডেসপারেট যে প্রেসিডেন্ট ওদের মন মতো লোক বসাবে। তার মানে আপনি যে তথ্যগুলো বললেন এটা তো খুবই ভয়ঙ্কর একটা, এবং আপনার টোনে, আপনার কথায় অনেকটাই বোঝা যাচ্ছে বা পরিষ্কার যে আসলে ডক্টর ইউনূসকে হয়তো রাষ্ট্রপতি করা হচ্ছে, এবং পর্যায়ক্রমে এই করবে আলী রিয়াজের মাধ্যমে আবারও সেই সংস্কার কমিশন অ্যাক্টিভ করে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের দিকে যাওয়ার একটা আশঙ্কা আপনি করছেন, তাই তো? হ্যাঁ, দিস ইজ দ্য আমেরিকান প্ল্যান। এখন এটা শুনুন মারুফ ভাই, আপনি এটা তখনই করতে পারবেন আপনাকে, আপনার উল্টো দিকে যারা আছে তারা আপনাকে কতটা ছাড় দিচ্ছে। এখানে একটা অন্য খেলা চলছে। আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে তারেক রহমানকে ব্রিক্স এর যে সামিট হতে যাচ্ছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই যে গ্রুপিং, যার মধ্যে আরো অনেকে ইদানিং, তো বাংলাদেশ এটার মেম্বারশিপ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। এর জন্য বাংলাদেশকে এই সম্মেলন সেপ্টেম্বর মাসের 11, 12, 13 তারিখ দিল্লিতে হবে। এই সম্মেলনে তারেক রহমানকে ইনভাইট করা হয়েছে। তারেক রহমান তো এমনি ইন্ডিয়াতে আসার ক্ষেত্রে একটু দোনামানা করছিল যে ওখানে যারা মহাপ্রভুরা বসে আছেন তারা আবার হই হই করে উঠবে, ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনা, তারেক রহমান এই অবস্থায় কেন যাচ্ছে, আবার ভারতের দালাল। তো এইসব এখন ব্রিক্স একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। বাংলাদেশ নিজে ব্রিক্স এর মেম্বার হতে চেয়েছে এক সময়। এই ব্রিক্স এর এই যে সামিট হচ্ছে, এতে তারেক রহমানকে ইনভাইট করলে তারেক রহমান আসতেও পারেন যদি আমেরিকানদের বেশি। এখানে একটা অন্য খেলা হচ্ছে এখন। রাশিয়া, ইন্ডিয়া ইজ অন দ্য সেম পেজ, চায়নাও মোটামুটি, চায়নাকেও, কেন এটা চাইনিজরাও বোঝে যে পলিটিক্যাল স্টেবিলিটি না থাকলে তারা যে ওই নানা রকম প্রজেক্টের কথা বলেছে এগুলি করা মুশকিল। তো এখানে একটা অন্য খেলা হচ্ছে যে আমেরিকার যে খেলা, আমেরিকার যে প্ল্যান, এটাকে কার্যত মানে ব্যাহত করে তারেক সাহেবকে আস্তে করে, বাংলাদেশকে আস্তে করে ব্রিক্স এর দিকে টেনে আনার একটা বড় ডিপ্লোম্যাটিক খেলা চলছে। এবং এর জন্য তারেক সাহেবকে ইনভাইট করা হয়েছে সামিটে। উনি এখনো আসবেন কি আসবেন না বলেননি, কিন্তু আমরা জানি যে বিএনপি অন্য লোকজনকে রাষ্ট্রপতি করতে চায়। বিএনপির ক্যান্ডিডেট পসিবলি সামবডি লাইক মঈন খান, হ্যাঁ, শিক্ষিত মানুষ,
এই ধরনের লোক। এখন এখানে একটা টানাপোড়েন চলছে, সেটা হতে পারে, সেটাও আমি শুনছি যে তো এই জায়গায় আমেরিকানরা কি চাপ দেবে। সরি, না, জি বলুন, আপনি শেষ করুন। না ওটা বলছিলাম যে এখানে এই রাষ্ট্রপতিকে আগে করা নিয়ে হবে, এটা নিয়ে একটা টাগ অফ ওয়ার চলছে, এই দড়ি টানাটানি। আমেরিকানরা ইউনুসকে পুশ করলো, বিএনপি মঈন খান, তারপরে একটা টানাপোড়েন দুই দিক থেকে হচ্ছে। এখানে আমি এটাও শুনতে পেয়েছি যে আইরিন খান, যাকে ইউনাইটেড নেশনসে বাংলাদেশের প্রতিনিধি করে পাঠানোর কথা হয়েছে, হয়তো তারেক রহমানের স্ত্রীর কম্প্রোমাইজ ক্যান্ডিডেট বোন। করা যেতে পারে, হতে পারে। এরকমও কিছু মহল থেকে শোনা যাচ্ছে যে প্রেসিডেন্টের জন্য তাকে কম্প্রোমাইজ ক্যান্ডিডেট, কেন উনি দীর্ঘদিন ইউএন এ কাজ করেছেন, ওনার সাথে সাহেবদেরও খাতি আছে, আবার অন্যদেরও খাতির টাতির আছে, নানা দিকে ওনার ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাট, ওনার অনেক যোগাযোগ আছে। আর উনি মানে বিএনপির সাথে, মানে আমি যেটা শুনেছি, উনি জুবেদা রহমান তারেক রহমানের স্ত্রীর কিরকম আত্মীয় হন, আপন চাচাতো বোন। রাইট, এটা আপনি জানেন। তাহলে জি। শি ইজ ইন দ্য ফ্যামিলি। এক, দু নম্বর হচ্ছে তার ইন্টারন্যাশনাল কানেকশন প্রচুর। হ্যাঁ, ওনাকে হয়তো ইউনুসকে ডাইরেক্টলি তারেক সাহেব করতে চাইবেন না, কেন ইউনুস কি খেলাধুলা করবে উনি জানেন, ইউনুস উইল ট্রাই টু ডমিনেট হিম। এই জন্য উনি আইরিন খানকে এগিয়ে দিতে পারেন অ্যাজ এ কম্প্রোমাইজ ক্যান্ডিডেট, যদি ওরা কোনো কারণে বিএনপির নিজস্ব ক্যান্ডিডেট মঈন খান বা এই ধরনের কাউকে সাপোর্ট না করে। তাই জন্য এই রাষ্ট্রপতি কে হবে, আমেরিকানদের টার্গেট হচ্ছে কি, যে আমেরিকানরা ইউনুসের নাম বললে জামাত তো লাফিয়ে উঠবে। তখন কিন্তু জামাতের এই মহান হুজুরদের কোন রকম ধর্ম টর্ম, ওই যে সব পর্ক টর্ক আনার চুক্তি করে গেছে ইউনুস, ওগুলি তখন কিন্তু ফ্যাক্টর হবে না। তখন ধর্ম টর্ম ফ্যাক্টর হবে না। তখন জামাতের হুজুররা হই হই করে লাফাবেন, রাজি হয়ে যাবেন। এনসিপির এই ট্যান্ডলরা তো রাজি হবে। তো জামাত এনসিপি ইউনুসকে চাইবে। এখন আমেরিকানদের টার্গেট হচ্ছে বিএনপি কে রাজি করানো। কেন? ইউনুস যদি বিএনপির ক্যান্ডিডেট না হয়, তাহলে ইউনুসকে দাঁড় করালে ইউনুস তো হেরে যাবে। আর ইউনুস নিজের থেকে ইলেকশন করে বাংলাদেশে একটা গ্রাম পঞ্চায়েত জেতা ওর পক্ষে মুশকিল। ওর এই আমেরিকান চাচা টাচারা না থাকলে ইউনুস কোনোদিন ইলেকশন পলিটিক্সে কিছু করতে পারবে না। আই এম চ্যালেঞ্জিং। বাপের বেটা হলে ইলেকশন কন্টেস্ট করে দেখতে পারবে না। তো এর জন্য ওরা চাইছে বিএনপি কে প্রেসার দিয়ে ইউনুসকে ক্যান্ডিডেট হিসেবে অ্যাকসেপ্ট করলে দেন ইউনুস ইজ এন ইউনানিমাস ক্যান্ডিডেট, তাই না মারুফ ভাই? বিএনপিও যদি রাজি করানো যায়, তাহলে তো আর কোনো ইলেকশনের ব্যাপার নেই, সিলেকশন। কেন ইউনুসকে ইলেকশনে ফেললে ঝামেলা আছে। ইউনুসকে সিলেকশন এর আগেও তিনি বলেছিলেন যে তিনি তাকে যদি 111 এর সময় তিনি বলেছিলেন যে তিনি যদি সবাই মিলে তাকে বসায়, যেটা 2024-এ 5ই আগস্ট করেছে, তিনি ওইভাবেই আবার প্রেসিডেন্ট হতে চান। তার কারণটা হচ্ছে উনি এতই জনপ্রিয় বাংলাদেশে যে উনি বাংলাদেশে ইলেকশন করলে একটা গ্রাম পঞ্চায়েত ইউনিয়ন পরিষদ ইলেকশনও জিততে পারবে না। এটা হচ্ছে আসল ব্যাপার। সো হি ইজ কভারিং হিজ উইকনেস বাই টকিং বিগ। এগুলি একটা স্টাইল, যে আমি এটা পারবো না, আমি জানি, আমি বড় বড় কথা বলে এমন একটা ভাব করলাম যে না, ওটা আমি করতেই চাইছি না, আসলে আমি পারবো না।